হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং এই ভিডিওতে নিয়ে এসেছি আমি আরআরবি এনটিপিসি 2019 সিবিটি 2 তার যে 15 জুনের শিফট 1 অর্থাৎ লেভেল 5 এর শিফট 1 এর সলিউশন। শিফট 3 এর লেভেল 5 এর শিফট 3 এর সলিউশন অলরেডি দিয়েছিলাম, এটা শিফট 1 এর সলিউশন। দেখো এখানে কি কি কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখে নাও, কারণ এগুলো তোমাদের আপকামিং যে পরীক্ষা হয়তো গ্রুপ ডি পরীক্ষা বা এসএসসির যে সকল পরীক্ষা স্টাফ সিলেকশনের, সেখানে তোমাদের কিন্তু অবশ্যই হেল্প করবে যে কি ধরনের কোশ্চেন আসছে। দেখো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে 6y² - 13y + 6 = 0 যদি হয়, তাহলে দেন ফাইন্ড দি প্রোডাক্ট অফ দি রুটস অফ দ্য ইকুয়েশন। তো একটা ইকুয়েশন যদি মনে করো নাও ax² + bx + c = 0 হয়, তাহলে এর যদি দুটো রুট বা বীজ আলফা বিটা হয়, তাহলে তাদের যে সমষ্টি সেটা হয়ে যায় -b/a এবং তাদের যে গুণফল সেটা হয়ে যায় c/a। তাহলে এখানটায় এর যে এই ইকুয়েশনের যে রুটগুলো, এখানে এক্স এর জায়গায় শুধুমাত্র ওয়াই ভ্যারিয়েবল আছে, সেটাতে কোনো ব্যাপার না। এর যে বীজদ্বয়ের গুণফল সেটা কি হয়ে যাবে c/a হবে। সি বলতে কত, এখানে 6, কম্পেয়ার করে তুলনা করো, সি এর মান 6 আর এ এর মান কত, এর মানও হচ্ছে 6, তাহলে 6/6 মানে কত 1। তো কত ইজি কোশ্চেন ছিল দেখো। সুনিতা own 3/5 of the marbles that were there in the beginning of the game. Ravi owned 2/3 of the remaining marbles, while Sunny owned the remaining 60 marbles. How many marbles did Sunita win? একটা গেমের মধ্যে টোটাল যতগুলো মার্বেল ছিল তার মধ্যে সুনিতা 3/5 অংশ মার্বেল জিতে, ঠিক আছে। রবি কি করে আবার বাকি যেগুলো মার্বেল বাঁচলো, মানে সুনিতা জিতে নেওয়ার পর তার 2/3 অংশ ও পেল, আর বাকি অবশিষ্টগুলো পেল সানি। তাহলে সুনিতা কতগুলো পেয়েছে সেটা বলছে। এই ধরনের কোশ্চেনে এই যে নিচে আছে 5 আর এই যে নিচে আছে 3, তার লসাগু অর্থাৎ 15, এটা আমি টোটাল মার্বেল ধরবো। তো টোটাল 15টা মার্বেলের মধ্যে সুনিতা কতগুলো পেল, সুনিতা পেল 3/5। 15 3/5 করো, 5 3 15, 3 3 9, তারপরে 9টা হয়ে গেল। তো 9টা যদি হয়ে যায় 15-র মধ্যে থেকে 9 চলে যায়, তাহলে বাঁচে কত, 6টা। এই অবশিষ্টর 2/3 অংশ মানে 4টা, সেটা কি পাচ্ছে আবার, সেটা পাচ্ছে রবি। রবি 4টা, তাহলে 9 আর 4 13 হয়ে গেল। বাঁচলো কে, সানি বাঁচলো। সানি বাকি মার্বেলগুলো অর্থাৎ বাকি দুটা পাবে, টোটাল 15টা। তো বলছে সানি পাচ্ছে 60 মার্বেলস, তাহলে আমি বলতে পারি 2 এর মানই হচ্ছে 60। 2 এর মান যদি 60 হয়, তাহলে সুনিতা কতগুলো পেয়েছে, সুনিতা 9টা পেয়েছে। 2 × 30 আর 9 3 27, 270টা। ওকে। The amount payable on maturity of a certain sum which is invested for 5 years at a certain rate % per annum হচ্ছে 9800, and the amount payable on the same sum invested for 10 years at the same rate হচ্ছে 12600. If simple interest is offered in both cases, the rate of interest per annum কত। বলছে ম্যাচুরিটির সময় দ্য অ্যামাউন্ট পেয়েবল, ম্যাচুরিটির সময় সার্টেন সাম কিছু একটা টাকার উপরে যে টাকাটা দেওয়া হবে সুদে আসলে, কবে, 5 বছরের জন্য যদি রাখা হয় কোনো একটা নির্দিষ্ট সুদের হারে, তাহলে পাওয়া যাবে 9800 টাকা। এবং যদি 10 বছরের জন্য রাখি, ঠিক আছে, সেম সুদের হারেই, তাহলে পাবো 12600 টাকা। তাহলে সুদের হারটা কত। তো দেখো সুদের হারটা যদি r% বলো, তাহলে 5 বছরের জন্য যদি রাখো তাহলে তুমি 5r% সুদ পাবে, কিন্তু যদি তুমি 10 বছরের জন্য রাখো তাহলে 10r% সুদ পাবে। তাহলে অতিরিক্ত কত পাচ্ছি, 10r এর থেকে 5r চলে গেলে 5r%। কার উপরে, প্রিন্সিপালের উপরে। তো প্রিন্সিপালের উপরে যদি 5r% এর ভ্যালু আমাকে কি বলছে, সেটা কত হয়ে, আচ্ছা এটা না, আমি দুটো সেপারেট করে করি, যে প্রিন্সিপালের উপর 5r%, তার যদি আমি মানে 5r বলতে কি, এটা দেখো এটা কি হয়ে গেল, একটা জিনিস বুঝতে লাগবে এখানটায়। এই যে আমি 5r% বলছি, সেটা কিন্তু শুধু সুদ হচ্ছে, কিন্তু আমাকে দেওয়া আছে সুদ আসল। তাহলে আমি কি করতে পারি, যে এটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমার আসল, আর এটা প্লাস আসল, মানে এটা হয়ে গেল সুদ। পি টাকার উপরে 5r% মানে হয়ে গেল সুদ, প্লাস আসল, দ্যাট ইজ ইকুয়াল টু 9800 টাকা। আবার সেকেন্ড ক্ষেত্রে সেম জিনিস হবে, এটার উপরে হবে 10r% প্লাস প্রিন্সিপাল, কারণ প্রিন্সিপাল দুটো ক্ষেত্রে সেম দেওয়া আছে, 12600 টাকা। ঠিক আছে। তো আমাকে কি রেট পার্সেন্ট বের করতে হবে। এখান থেকে দেখো আমি যদি রেট পার্সেন্ট বের করতে যাই, আমি যদি পি কমন নিয়ে নিই এখান থেকে প্রথমটার থেকে, তাহলে কি দাঁড়াবে, 5r% প্লাস 1 ইজ ইকুয়াল টু 9800।
এখান থেকেও পি কমন নিয়ে নিই, তাহলে কি দাঁড়াবে 10r% প্লাস 1 ইকুয়াল টু 12,600। একটাকে আরেকটাতে ভাগ করে দাও, তাহলে পি পি কাটা চলে যাবে। এবার এখানেও কাটাকাটি যাবে, দুটা জিরো কাটলাম, 2 4 8 আর 2 9 18, 2 6 12, 2 3 এটা, 7 7 49, 7 9 63। গুণ করে দিই, 7 10 70r% প্লাস 7 1 7, 9 5 45r% প্লাস 9 1 9। তাহলে 70 থেকে 45 চলে গেলে 25r%, বেসিক্যালি 25r%, আর 7 থেকে 9 থেকে 7 গেলে 2, তাহলে 25r%। পার্সেন্টেজ তুললে নিচে 100 আসে, 25 4 100, 4 2 8, তাহলে আমার রেট পার্সেন্ট পেয়ে গেলাম 8%। এই না মিক্সচার অফ 90 লিটার্স, 90 লিটারের একটা মিক্সচার আছে যার মধ্যে মিল্ক আর ওয়াটার অর্থাৎ দুধ এবং জলের রেশিও দেওয়া আছে। ইন অ্যানাদার মিক্সচার অফ 90 লিটার্স the ratio of milk to water 3:2. What is the positive difference between the quantities of milk to mixture? ওকে, কিছু না 90 লিটারের একটা মিক্সচার আছে যার মধ্যে দুধ আর জল আছে 4:1 রেশিওতে, আরো একটা 90 লিটারের মিক্সচার আছে যার মধ্যে দুধ আর জল আছে 3:2 অনুপাতে। এই দুটোর মধ্যে দুধের পরিমাণের বিয়োগফল বের করতে বলছে। 4 আর 1 5 ইউনিট মানে যদি 90 হয়, তাহলে 1 ইউনিট মানে 18, 4 ইউনিট মানে 36, অর্থাৎ এর মধ্যে 90 লিটারের মধ্যে দুধ আছে 36 লিটার। 3 আর 2 5, 5 18 90, 18 3 54, এখানে দুধ আছে 54। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স মানে সবসময় পজিটিভ ডিফারেন্স, মানে হচ্ছে ডিফারেন্স মানে বেসিক্যালি পজিটিভ হয়। তো 54 থেকে 36 বাদ দেবো, বড়টার থেকে ছোটটা 18 লিটার এদের হচ্ছে দুধের ডিফারেন্স। What is the smallest cubic number which is divisible by 72, 108 and 300? 72, 108 এবং 300 দিয়ে ভাগ যায় এরকম সব থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তো এটাকে আমি আগে কি করি, আমি এদের লসাগু বের করি। 3 24 72, 3 3 9, 3 6 18, 100। ওকে, 4 6 24, 4 9 36, 4 25 100, 3 2 6, 3 3 9, আর তো যাবে না। তাহলে 3 4 12, 12 3 36, 36 2 72, আর 25 3 হলো 75। ঠিক আছে, তাহলে 75, 5 2 10, সাথে থাকলো 1, 5 7 35, আর 5 2 14 মানে 39, 49, 49, আর 5 2 10 1 50 থাকলো 5, 7 7 49, 54, 5400। এই যে সংখ্যাটা পেলাম এটা কিন্তু হলো কি লসাগু, কিন্তু এটা পূর্ণ ঘন, এটা সব থেকে ছোট সংখ্যা যেটাকে এগুলো দিয়ে ভাগ যায়, কিন্তু আমাকে সংখ্যাটাকে আবার পূর্ণ ঘন হতে হবে। সেই জন্য আমি 5400 যদি ফ্যাক্টর গুলোতে ভাঙি, তাহলে দেখো একটা 3, 3 কটা পাচ্ছি, একটা দুটো তিনটে 3 পাচ্ছি, তাহলে 3 এর কিউব। এখানে 4 মানে কি দুটা 2 আছে, আর এখানে একটা 2 আছে মানে 2 এর কিউব, আর 25 মানে 5 এর স্কোয়ার। তাহলে যদি আরেকটা 5 দিয়ে গুণ থাকতো এর সাথে, তাহলে তিনটায় কিউব 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 হয়ে যেত, তখন এটা পারফেক্ট কিউব হয়ে যেত, মানে 5 গুণা 10 3 30 এর হোল কিউব হয়ে যেত। তাহলে তার মানে অ্যাকচুয়াল সংখ্যাটা হবে, একে 5 দিয়ে গুণ দিতে হবে, তার মানে 27,000 হচ্ছে সব থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা যাকে এগুলো দিয়ে ভাগ দিলে মিলে যায়। দুটো কর্ড বা দুটো জ্যা আছে এবি এবং সিডি একটা বৃত্তের, যারা ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট এফ আউটসাইড দি সার্কেল। একটা বৃত্ত যার এবি একটা কর্ড আর সিডি একটা কর্ড, মানে এটা হচ্ছে এবি, এখান থেকে এইটুকু জ্যা, আর সিডি এইটুকু জ্যা। যদি ওদেরকে বাইরের দিকে বর্ধিত করা হয় তাহলে এফ পয়েন্টে গিয়ে ওরা মেলে। এ এফ এর মান দেওয়া আছে 12, এ থেকে এফ টোটালটা 12 দেওয়া আছে, বি এফ 4 দেওয়া আছে, ঠিক আছে, সি এফ গোটাটা হচ্ছে 16, তাহলে বের করতে হবে সিডি এর লেন্থ। তো এটার একটা প্রপার্টি আছে, এবার প্রপার্টিটা তো এখানে বোঝাতে গেলে কেন হয়, প্রুফটাতে করতে গেলে অনেক বড় থিওরেম হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন্সে যখনই এরকম কর্ডগুলো ইন্টারসেক্ট করে বাইরে, তো এই পয়েন্টটার ক্ষেত্রে মনে রাখবে বি এফ মানে এইখান থেকে নিয়ে এইটুকু এফ বি, ঠিক আছে, ইনটু গোটাটা এফ এ, এফ বি ইনটু এফ এ, এটা ইজ ইকুয়াল টু হয়ে যায়। এখানে বেসিক্যালি সিমিলারিটি প্রয়োগ হয়, সিমিলারিটি বা সদৃশতা প্রয়োগ করে আসে, তো আমরা এমনি এখানে মনে রাখবো এফ ডি ইনটু এফ সি গোটাটা। তো আমাকে কি কি মান দেওয়া আছে, বিএফ এর মান দেওয়া আছে 4, এফ এ মানে গোটাটা দেওয়া আছে 12, আর কি দেওয়া ছিল আমাকে সি এফ টোটালটা দেওয়া আছে 16, তাহলে আমি এফ ডি এর মান পেয়ে যাব 4 4 এ 16, 4 3 এ 12, অর্থাৎ এফ থেকে নে ডি এইটুকুর মান হয়ে গেল কত 3, এইটুকু 3, আর গোটাটা যদি 16 হয় তাহলে এটা 13। সিডি এর মান, তো সিডি এর মান বের করতে দিয়েছিল 13।
অর্থাৎ জ্যামিতির এই যদি প্রপার্টিগুলো বা ফর্মুলা রেজাল্টগুলো যদি শুধু তোমরা একটু মুখস্থ করে নাও তাহলে পরে অনেক অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এখান থেকে আমাকে বের করতে হবে, এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, আমাকে ভ্যালু বের করতে হবে ট্যান থিটা সেক থিটা মাইনাস সাইন থিটার। তো এখান থেকে দেখো ট্যান রুট থ্রি ট্যান টু থিটা ইকুয়াল টু 3 হবে, 3 ওপারে নিয়ে যাবো, রুট থ্রি দিয়ে রুট 3কে কাটলে রুট 3 হয়। তো রুট 3 আবার ট্যান 60 ডিগ্রির ভ্যালু, তাহলে ট্যান ট্যান ক্যান্সেল দু সাইড থেকে, 2 থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো থিটার মান যদি 30 ডিগ্রি হয় এখানে পুট করে দিই, ট্যান 30 ডিগ্রি, তো ট্যান 30 ডিগ্রির মান কি হয় 1/√3। সেক 30, কস 30 এর মান কত হয়ে যায় √3/2, সেক 30 এর মান হচ্ছে 2/√3, আর সাইন 30 ডিগ্রির মান তো হয়ে যায় হাফ। তাহলে এখানে 2 হয়ে গেল, √3 গুণ করলে 3, তো লসাগু করলে হবে 6, 3 দুনা 6, 2 দুনা 4, 2 3 6, 3 1 3, 1/6। তো এটা অ্যান্সার। দ্য সারফেস এরিয়া অফ এ স্ফেয়ার, একটা গোলক তার সারফেস এরিয়া অর্থাৎ 4πr², ফর্মুলা এটা আমাকে 61600 দেওয়া আছে, এর ভলিউম বের করতে হবে আর পায়ের মান 22/7 নিতে হবে, কিছু না, ভলিউমের ফর্মুলা 4/3πr³ হলো। তো এখান থেকে বেসিক্যালি দেখো r² কত হবে 61600/4, পাইয়ের মান হচ্ছে 22/7, তাহলে ওটা পাল্টি খাবে। তো 11 দুনা 22, 11 5 55, 11 6 66 হলো, 4 দুনা 8, 8 7 হচ্ছে 56। তাহলে এখান থেকে আর যদি বের করো তাহলে রুট ওভার হয়ে যাবে 700 × 7, তো দুটো 7-এর জন্য একটা 7 বাইরে বেরোবে আর 100-এর জন্য 10 বাইরে আসবে, অর্থাৎ 70। আর এর মান আমি পেয়ে গেলাম 70, তাহলে আয়তন হয়ে যাবে 4/3, 22/7, 70-এর কিউব, মানে 70-কে 3 বার গুণ, 7 10 70, আর তো কাটছে না, এবার গুণ করতে লাগবে বেসিক্যালি, 7 7 49, আর এদিকে 88, 88 × 49, আর দুটো জিরো আছে মানে হচ্ছে 100/3, ঠিক আছে। তো এটা আমাদের কিসে বের করতে বলছে, কিউবিক মিটারে, বাট এটা সেন্টিমিটারে দেওয়া ছিল। তো আলটিমেটলি যেটা অ্যান্সার আসবে, আমি কিউবিক মিটারে যখন কনভার্ট করবো এটাকে, এটা হচ্ছে আমার কিউবিক সেন্টিমিটার আসলো কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবে। এটা যদি কিউবিক মিটারে কনভার্ট করতে যাও তাহলে আগে আমি গুণটা করি, 9 8 72, 2 হাতে থাকলো 7, 9 8 72 আর 8 4 32, 72 আর 32 মানে 104, 104 আর সাথে 111, হাতে থাকলো 11, 8 4 32, 33 43 হলো, দুটা 0/3। এবার এটাকে যদি আমি কিউবিক সেন্টিমিটার থেকে কিউবিক মিটার করতে চাই তাহলে 1000 দিয়ে 10-এর কিউব দিয়ে মানে 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ঘন কিউবিক মিটার হয়ে যাবে আগে, ঠিক আছে, মিটার কিউব বা কিউবিক মিটার। তো দুটো জিরো কাটলো এখান থেকে, আর 10-এর কিউব, এটা সেন্টিমিটারে ছিল, এটা আসছে। আচ্ছা, তো 30, আচ্ছা একটা মিস্টেক করেছিলাম, এখানে 3টা জিরো হবে, 1 2 3টা জিরো, আরেকটা জিরো থাকার কথা এখানটায়, ঠিক আছে না, এটা তো ঠিক, এটা তো একটা জিরো হবেই, বাট এখানে আমার একটা ভুল হচ্ছিল, সেন্টিমিটার থেকে মিটার, আমি তো ওটা ডেসিমিটার ভেবে নিয়েছিলাম, সেন্টিমিটার থেকে মিটার মানে কি 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাই না। তাহলে বেসিক্যালি সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে চাই তাহলে 100 দিয়ে ভাগ দিতে হয়, কিন্তু ঘন মিটার যেহেতু আছে তাহলে 100-র কিউব দিয়ে ভাগ হবে, মানে 2 2 4 2, 6টা জিরো আসবে নিচে, ঠিক, আর উপরে 3টা জিরো। তো এখানে 3টা জিরো কাটলো, তাও নিচে আমার 3টা জিরো থেকে যাচ্ছে। আচ্ছা, 3টা জিরো মানে 3 ঘর পর দশমিক, মানে 4.312/3। তো জাস্ট এখানে সেন্টিমিটার আর মিটারের গল্পটা, বাদ বাকি তো দেখছো উত্তরগুলো মোটামুটি এই দুটোর মধ্যে উত্তর আসবে জানি, আর এখানে সেন্টিমিটার মিটারের জিনিসটা আমাদের মিল করাতে হবে। আচ্ছা, তারপরে দেখা যাক, এ ট্রেন কভার্স এ ডিস্টেন্স অফ 57.6 কিমি ইন 48 মিনিট, মিটার প্রতি সেকেন্ডে স্পিড কত। স্পিড মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তো 57.6 কিলোমিটার গেছে, কিলোমিটারকে মিটার কনভার্ট করতে গেলে কি 1000 দিয়ে গুণ দেবো, তার মানে এত মিটার গিয়েছে কতক্ষণে 48 মিনিটে। এবারে মিনিটকে আমি আচ্ছা আমাকে কি মিটার পার সেকেন্ড বলছে, তাহলে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি 60 দিয়ে গুণ দিতে লাগবে, তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল, ঠিক। পয়েন্ট তুললে কি আরেকটা জিরো আসবে, দুটো জিরো কাটা দিলাম, 6 দিয়ে 6 9 54, 6 6 36, 48 দুনা 96, তাহলে 10 দুনা 20 মিটার প্রতি সেকেন্ড। A can complete 12% of the work in 15% of the allotted time, মানে একে যে কাজটা দেবে সেই কাজেরও 12% করতে পারবে টোটাল যে টাইমটা ওকে দিয়েছো তার 15% সময়। মনে করো ওকে বলছো যে তোকে 25 ইউনিট কাজ করতে লাগবে, মানে ধরো বলছো যে 25 ইউনিট কাজ করতে লাগবে, তোকে 2 ঘন্টা টাইম দিলাম,
তাহলে ও 25 ইউনিটের 12% কাজ করতে পারবে 2 ঘন্টার 15% টাইমে। এটা হচ্ছে ও গল্প আর কি, ঠিক আছে। তো এই গেল 15% টাইমে 12% কাজ করতে পারে গেল। আচ্ছা এবার বলছে এ অ্যান্ড বি ওয়ার্ক ফর দি এন্টায়ার পিরিয়ড অফ দি অ্যালটেড টাইম, যতটা সময় ওদেরকে আমি দিয়েছিলাম সেই টোটাল টাইমের গোটা কাজটা এ অ্যান্ড বি ওয়ার্ক ফর দি এন্টায়ার পিরিয়ড, গোটা টাইমটা ধরে কাজ করে এবং কাজটা অ্যান্ড দি ওয়ার্ক গট কমপ্লিটেড অন টাইম, এবং কাজটা টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তাহলে হোয়াট পোর্শন অফ দি ওয়ার্ক ওয়াজ ডান বাই বি, তাহলে বি গোটা কাজের কত পার্সেন্টেজ করেছে এটা বের করতে বলছে। তো দেখো এ 12% কাজ করতে পারে 15% টাইমে, তাহলে আমি এরকম যদি ভাবি যে এ 15% টাইমে কতটা কাজ করতে পারছে, 12% কাজের পরিমাণটা নিচে হয়, এটা গেল। আবার এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে এন্টায়ার কাজটা মানে গোটা কাজ মানে কত, 100%। 100% কাজ কতক্ষণে করে নিচ্ছে, 100% টাইমে, মানে গোটা টাইমে, অন টাইম, টাইমের মধ্যে একদম টাইমেই, ঠিক আছে। অন টাইম মানে যে টাইমটা দিয়েছে ওই টাইমেই কমপ্লিট করে গোটা কাজটা। তো এখান থেকে পার্সেন্টেজ 100 সব কাটা গেল, 3 4 12, 3 5 15। তাহলে দেখো 5A ইকুয়াল টু 4A প্লাস 4B, তাহলে 5A থেকে 4A চলে গেলে A ইকুয়াল টু 4B, অর্থাৎ A বাই B ইকুয়াল টু 4/1। অর্থাৎ এদের দৈনিক কাজ করার যে ক্ষমতা সেটা আমি বের করতে পারলাম, যে দৈনিকে কে কতটা করে কাজ করতে পারে। তাহলে এবার বলছে হোয়াট পোর্শন অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই বি, তাহলে বি গোটা কাজের কত পার্সেন্ট করেছে, ঠিক আছে। তো গোটা কাজটা যাই হোক না কেন সেটা এ আর বি মিলে করবে, তাহলে এ করবে একদিনে কত করে, এ একদিনে 4 ইউনিট আর বি একদিনে 1 ইউনিট, তাহলে একদিনে কত করে কাজ হচ্ছে 5, পরের আরেকদিন ধরবে তো আবার 5। তো যেহেতু দুজনে সমান টাইম অবধি কাজ করছে তাই কত দিনে কাজটা হলো টলো আমাদের দরকার নেই, আমরা একদিনের কাজ ধরেও যদি বের করি একই পার্সেন্টেজ আসবে আমাদের। অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 5 ইউনিট একদিনে, তার মধ্যে বি কতটা করছে 1 ইউনিট, সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করো 20%। একদিনের হিসাবে করলাম যে একদিনে বি গোটা কাজের কতটা পার্সেন্ট করতেছে, একদিনে দুজনে মিলে 5 ইউনিট কাজ করছে যার মধ্যে বি একা করছে 20%। একদিনে করলেও যা হবে টোটাল টাইমটা ধরে করলেও তাই আসবে, কারণ দুজনে একই টাইম অবধি যেহেতু কাজ করলো সেই কারণে। হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ দি ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হবে। 0.5 এর উপরে থাকলে পরে 0.5 বা তার উপরে থাকলে 1 যোগ করবো, নয়তো কিছু যোগ করবো না। তাহলে এটাকে আমি 68 নেব, প্লাস এটাকে 5 নেব, মাইনাস এটাকে মানে 0.9 নিয়ে নেবো, 89 আছে 0.90 বা 9 নিয়ে নেবো, ভাগ 31.8 আছে এটাকে আমি 32 নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই গেল দাঁড়ালো, এটাকে ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট বলছে তাই না, এটা ভাগ আছে। আচ্ছা 1 যদি নেওয়া যায় তাহলে আচ্ছা 68 2 70 73 হলো, আর এটাকে তো পয়েন্টে চলে আসবে আবার। তো যাই হোক আমাদের অ্যাপ্রক্সিমেট বলছে, এবার এটার মান তুমি বলো এটার মান কত কত হবে, বিশাল ছোট, একেই তো 0.9 মানে একের কাছাকাছি, তাকে তুমি 32 দিয়ে ভাগ দিচ্ছ মানে কত, 1কে 32 টুকরা করে দিচ্ছ, মানে অনেক ছোট ভ্যালু। তো 73-এর থেকে যদি ওটা বাদ দাও তা সেটার কাছাকাছি মান কি 73ই হবে, বাকি অপশনগুলোর মধ্যে কোনটা মান হবে 73ই হবে, অর্থাৎ এইটুকুটার কোনো দরকারই নেই পোর্শনটার এখানটা। রবি হ্যাজ টু গো ফ্রম হায়দ্রাবাদ টু দিল্লি, রবিকে হায়দ্রাবাদ থেকে দিল্লি যেতে হবে। দ্য ডিস্টেন্স বিটুইন হায়দ্রাবাদ আর দিল্লি হচ্ছে 1200 কিলোমিটার। হি ডিসাইডস টু ট্রাভেল 25% ডিস্টেন্স অন ফুট, 30% ডিস্টেন্স বাই বাস, 15% of the distance by train and the remaining distance by an airplane. What is the distance traveled by Ravi? এয়ারপ্লেনে কতটা ডিস্টেন্স যায়। তো টোটাল ডিস্টেন্স কত 1200 কিলোমিটার, ও 25% কিসে যাবে বলছে ফুটে, 30% বাসে আর 15% ট্রেনে, ঠিক। তাহলে কত হয়ে গেল 30 40 50 60 70%, তাহলে 70% তো চলেই গেল, বাঁচলো কত 30%, তার মানে 360 কিমি বাঁচলো, সেটাই ও এরোপ্লেনে করে যাচ্ছে এয়ারপ্লেনে। দ্য প্রেজেন্ট অ্যাভারেজ এজ অফ এক্স ওয়াই আর জেড হচ্ছে 44, তিনজনের বর্তমান বয়সের গড় 44, তাহলে সমষ্টি কত হবে 3 4 12 2 হয়ে থাকলো 132 ইয়ার্স, এটা হচ্ছে সমষ্টি। 8 ইয়ার্স অ্যাগো 8 বছর আগে তাদের অ্যাভারেজ এজ অফ আর এক্স আর ওয়াই ছিল, এটা হচ্ছে এখন এক্স ওয়াই আর জেড এর মোট বয়স, এবং আজ থেকে 8 বছর আগে এক্স আর ওয়াই এর অ্যাভারেজ ছিল 38, তাহলে সমষ্টি কত হবে 2 8 16 হাতে থাকলো 1 2 3 6 1 76। এটা আজ থেকে 8 বছর আগে এদের দুজনের বয়সের সমষ্টি 76 ছিল,
বর্তমানে মানে 8 করে বাড়বে দুজনের, এরও 8 বাড়বে, এরও 8 বাড়বে, তাহলে +16 হওয়া উচিত, তাহলে 92 হওয়া উচিত, ঠিক না? 92 হওয়া উচিত। কি বর্তমানে এক্স আর ওয়াই এরই সমষ্টি হওয়া উচিত 92। তাহলে বর্তমানে জেড এর বয়স কত? 92 নিয়ে গিয়ে মাইনাস দাও, 9 এর পরে 4 13 40 বছর। তাহলে হোয়াট ইজ দি প্রেজেন্ট জেড এজ অফ জেড? কত? 40। দি সাম অফ টু নাম্বার হচ্ছে 17, while the sum of their square হচ্ছে এত, find the sum of the cubes of these two number। একটা সংখ্যা আর দুটো সংখ্যার সমষ্টি 17 আর তাদের স্কোয়ারের বা বর্গের সমষ্টি 157, আমাকে তাদের কিউবের সমষ্টি বের করতে বলছে। তো এক তো হচ্ছে আমি চেক করে দেখতে পারি যে এখানে এমন দুটো সংখ্যা যোগ করে 17 পাবো, স্কোয়ার করে যোগ করলে 157 পাবো, কত হতে পারে? আমি যদি 8 আর 9 নিই, 8 এর স্কোয়ার 64, 4 আর 5 হবে না। আমি যদি 7 আর 10 নিই তাও হবে না, লাস্টে 7 আছে। তো আমি ট্রায়াল অ্যান্ড এরার করতে পারো, বাট আমি প্রসেসও দেখাবো। ধরে নাও আমি 9 আর 8 নিয়ে নিই, 9 8 তো হলো না, দেখলাম 11, 11 আর 6 যদি নেওয়া যায়, 11 স্কোয়ার আর 6 স্কোয়ার, 11 স্কোয়ার 121, 6 স্কোয়ার 36, 6 আর 1 7, দেখো মিলে গেল। তাহলে আর আমাকে ফর্মুলায় যেতে হলো না, কারণ ফর্মুলায় যেতে গেলে একটু ক্যালকুলেশন করতে হবে, টাইম লাগবে। অর্থাৎ এক্স এর মান 11 নিলাম আর ওয়াই এর মানকে আমি 6 ধরলাম। তাহলে এদের যদি কিউব করে দাও, তাহলে 11 এর কিউব আর 6 এর কিউব, 11 এর কিউব 1331 আর 6 এর কিউব 216, 6 আর 1 7, 3 আর 1 4, 13 আর 2 15, মিলে গেল। অথবা যদি তুমি প্রসেস দিয়ে করতে চাও তাহলে তোমাকে এই কাজ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে 157। এখানে এই মানটা বসাবো, 17 স্কোয়ার 289 মাইনাস 2xy ইকুয়াল টু 157, অর্থাৎ এখান থেকে 2xy হয়ে যাবে 289 মাইনাস 157, 7 পরে 2 9, 5 পরে 3 132। তাহলে এক্স ওয়াই এর মান হয়ে যাবে 2 6 12 66। এবার তোমাকে বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটার ফর্মুলা কি হয়ে যায়? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু মানে 3ab ইন্টু a প্লাস বি। এবার এটার মান কত জানি আমি? এক্স প্লাস ওয়াই এর মান আমাকে দেওয়া ছিল 17, তাহলে 17 কিউব বের করতে লাগবে মাইনাস 3 এক্স ওয়াই এর মান 66 ইন্টু আবার 17। এবার বলছে 17 কিউব মুখস্থ রাখলে তো বেটার, বাট এখানে তুমি 17 কমন নিয়ে নাও, তাহলে এখানে 17 স্কোয়ার পড়ে থাকবে 289, আর এখানে হয়ে যাবে 3 6 18, 8 এর থাকলে 1, 3 6 18 198, 8 এর পরে 1 9, 9 এর পরে 9 18, 17 ইন্টু 91 কত হয়? গুণ করতে হবে এবার এটাকে, 1 7 7, এদিকে হয়ে গেল 1 আর 9 7 63, 63 64 4 15 1547 ক্যালকুলেশন। তো যেটা ভালো লাগে সেভাবে করে করতে পারো। হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 30? 30 দিয়ে ভাগ যাবে কোন নাম্বারটা? তো লাস্টে যেহেতু 0 আছে, তাহলে সব যেটা সংখ্যার সাথে 0 থাকবে সেটাই ভাগ যায়, আর সবগুলো শেষে 0 আছে। এবার তাহলে আমি চেক করে দেখবো 3 দিয়ে ভাগ যায় কোনটাকে, কারণ 30 মানে কি 3 ইন্টু 10, 10 দিয়ে তো সবগুলোই ভাগ যাচ্ছে, 3 দিয়ে কোনটা ভাগ যাবে? 3-এর বিভাজ্যতার নিয়ম কি? ডিজিটগুলোকে যোগ করলে যে সংখ্যাটা পাবো যদি সেটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে টোটালটা 3 দিয়ে ভাগ যাবে। 6 আর 4 10 5 15 3 18, তাই না? 3 দিয়ে ভাগ যাচ্ছে। 7 আর 6 13, 13 আর 4 17, 3 করে 2 22 হচ্ছে না। 5 আর 4 9 2 12, 5 আর 4 9, 2 11 আর 3 14 হচ্ছে না। 4 3 7 2 9 10 হচ্ছে না। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দ্য লেন্থ অফ ইচ এজ অফ এ কিউব 2.6 সেন্টিমিটার, টোটাল সারফেস এরিয়া কত? কিউব মানে হচ্ছে ঘনক, একটা ঘনকের কি বলছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এত, তাহলে টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার। 26-এর স্কোয়ার কত হয়? 676 হয়। কয় ঘর পর দশমিক বসবে? 2 ঘর পরে। তাহলে 6 6 36, সাথে থাকলো 3, 6 7 42 আর 3 45, 4 6 34 সাড়ে 40, 2 ঘর পরে দশমিক, 4 40.56। A sum of money at certain rate of interest when compounded annually becomes এত in 3 years and এত in 4 years. What is the rate of interest per annum? এই ধরনের কোশ্চেন অনেকবার করেছো। 3 বছরের সুদে আসলে, কিন্তু এখানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি আছে, তার মানে 3 বছরে কোনো একটা টাকা সুদে আসলে হয়ে যাচ্ছে 625 এবং 4 বছরে 675। তাহলে এই 1 বছরে বাড়লো কত? 5 5 0, 50 টাকা। তার মানে এই 50 টাকা যে সুদ হলো সেটা টোটাল 625-এর উপর 1 বছরে, সেটাই সুদের হার। তাহলে এটা কত হবে? 25 দিয়ে কাটলে 25 25 625, 25 দুনা 50, 25 4 100, 4 দুনা 8%।
এভালুয়েট করতে বলছে, তো এই ধরনের কোশ্চেনে থিটার মানকে 0 ধরে নাও। থিটাকে যদি 0 ধরো তাহলে এটা cos স্কয়ার 45 ডিগ্রি হবে, আর cos 45 ডিগ্রির মান হয় 1/√2, স্কয়ার যেহেতু আছে তাহলে 1/2 হয়ে যাবে। আচ্ছা এটাকেও cos 45 সেম জিনিস, তাহলে 1/2 হয়ে যাবে। থিটাকে 0 ধরে নিয়েছি আমি, তাহলে ভ্যালু পুটিং বলে ওটাকে। তো cos 30 ডিগ্রি কোসেক 30, sin 30 এর মান হয় হাফ, কোসেক 30 এর মান হবে 2, তাহলে 2 এর স্কয়ার মানে হলো 4। sin 45 ডিগ্রির মান হয় হাফ হয়ে যায়, মানে 1/√2 হয়, তার স্কয়ার করলে হাফ হবে। sec 60 cos 60 ডিগ্রির মান হাফ হয়, sec 60 এর মান হয় 2, তাহলে 2 এর স্কয়ার মানে হলো 4। তাহলে হাফ আর হাফ যোগ করলে 1, আর নিচে 4 থেকে 2 গেলে -2, তাহলে -1/2 হয়ে গেল উত্তর। আরুষি was to multiply a number by 2.4, একটা সংখ্যাকে 2.4 দিয়ে গুণ করতে হতো, বাট ইনস্টেড মাল্টিপ্লাইড বাই 4.2, কিন্তু ভুল করে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। ইফ দি প্রোডাক্ট শি অবটেইন, যে গুণফলটা ও পেলো সেটা হচ্ছে 65.1, দেন হোয়াট ইজ দি কারেক্ট প্রোডাক্ট দ্যাট শি শুড হ্যাভ গট, তাহলে অ্যাকচুয়াল যেটা গুণফল হওয়া উচিত সেটা কত। দেখো কোনো একটা সংখ্যাকে, তো সাপোজ সংখ্যাটা এক্স, ওকে গুণ করতে হতো 2.4 দিয়ে, যেটা রেজাল্ট আসতো, কিন্তু ও ভুল করে 4.2 দিয়ে গুণ করে দিয়েছে এবং পেয়েছে 65.1, তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, 4.2 দিয়ে ভাগ দিব। ওকে, 4.2 দিয়ে এটাকে ভাগ দেবো, 65.1 কে 4.2 দিয়ে, পয়েন্ট পয়েন্ট কাটলো। 21 দুনা 42, 21 তিনে 63, 21 একে 21, 31/2, তাহলে অ্যাকচুয়াল যে গুণফলটা হওয়া উচিত সেটা 31/2 কে 2.4 দিয়ে গুণ করা উচিত ছিল, তো এটা হবে 1.2। 12 1 12 2 থাকলো 1, 12 36, 37, 37.2 বা 20 বলতে পারো, একই জিনিস। একটা সিম্পলিফিকেশন আছে, তো সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। 7 দুনা 14, 16 থেকে 14 গেলে কত হয়? 2/7। তারপর এটাকে যদি গুণ করে দাও মানে 49/6, আর এখানে আসলো 2/7, 7 7 49, 2 3 6, 7/3 বাঁচলো, তাহলে কি হলো 9/15, 45/81, 7/3 ইন্টু 24/5, আর ভাগটাকে গুণ করলে এটা পাল্টিকে 15/16 হয়। সবগুলো গুণ আকারে হয়ে গেল, এবার কাটাকাটি করতে হবে। 9 9 81, 9 5 45, 5 3 15, 3 8 24, 8 2 16, 5 3 15, 15 কাটা 7/2, এটাই আছে। সুধীর is 4.5 times as efficient as আরব। সুধীর আরবের থেকে 4.5 গুণ বেশি দক্ষ, মানে আরব যদি 1 হয়, 1 কাজ করতে পারে, ও 4.5 করে, মানে 45/10, মানে 9/2, মানে সুধীর যদি একদিনে 9 ইউনিট করে তাহলে আরব করছে 2 ইউনিট। ইফ দে ওয়ার্ক টুগেদার, তারা যদি একসাথে কাজ করে তাহলে 8 দিনে গোটা কাজটা কমপ্লিট হয়। আচ্ছা একসাথে প্রতিদিন ওরা কত ইউনিট করে? 11 ইউনিট করে, তাহলে 8 দিনে টোটাল 88 ইউনিট কাজ হচ্ছে, এটাই গোটা পুরো কাজ, কমপ্লিট কাজ। তাহলে এই গোটা কাজটা আরব একা করতে কত টাইম নেবে? আরব একদিনে 2 ইউনিট করে, তাহলে 88 ইউনিট করতে 44 দিন টাইম নেবে। নেক্সট দেখো, a train running at 90 km/h crosses an electric pole in 18 seconds and a platform in 65 seconds. What is the length of the platform? 18 সেকেন্ডে ক্রস করছে ও একটা কাকে? ইলেকট্রিক পোলকে, আর 65 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে। পোলকে ক্রস করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য ক্রস করা, আর প্ল্যাটফর্মকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে কম্পেয়ার করে দেখো, 18 সেকেন্ড লাগছে নিজের দৈর্ঘ্য পার করতে, আর 65 সেকেন্ড লাগছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে আমি এটার থেকে এটাকে বাদ করি, 8 আর সাথে 15, এই যে 47 সেকেন্ড অতিরিক্ত লাগছে, সেটা কেন লাগছে? 47 সেকেন্ডে ও প্ল্যাটফর্মটাকে ক্রস করছে। এবার ট্রেনটার স্পিড কত? 90 কিমি/আওয়ার। তাহলে 90 কে যদি আমি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করি, 5/18 দিয়ে গুণ দিলে তাহলে 25 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ ট্রেনটা 1 সেকেন্ডে 25 মিটার যায়। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 47 সেকেন্ডে যতটা যাচ্ছে ততটাই, তাহলে 47 সেকেন্ডে কতটা যাবে? 1 সেকেন্ডে যায় 25, তো 47 সেকেন্ডে এটা 25 সাথে 175, হাতে থাকলো 17, 25 4 100, 117, 1175 মিটার। কি ঠিক আছে? 2 liters of a liquid having milk and water in the ratio 3:2 is mixed with 3 liters of liquid having milk and water in the ratio 2:3. Find the ratio of milk to water in the new mixture. তো একটা 2 লিটারের মিক্সচার আছে, একটা 3 লিটার। এবার এই 2 লিটারের মধ্যে যে মিল্ক আর ওয়াটার আছে সেটা 3:2 রেশিওতে, আর এখানে মিল্ক আর ওয়াটার যে আছে সেটা হচ্ছে 2:3 রেশিওতে। এবার
আমাকে কি বের করতে হবে, এদেরকে যদি আমি মিশিয়ে দিই তাহলে ফাইনাল মিক্সচারে মিল্ক আর ওয়াটার কত হবে। এবার অনেকে কি করবে, ধরে নাও এটা দেখবে 2 লিটারের মধ্যে মিল্ক কতটা ওয়াটার কতটা, করা যায় কিন্তু তাতে ভগ্নাংশ চলে আসবে। ওরা 2 লিটার 3 লিটার বলছে, আমার কাছে 2 লিটার 3 লিটার নিয়ে কাজ করতে হবে তার কোনো মানে নেই। আমি এই দুটোকে এমন ভাবে রেশিও করে যদি নিই, দিয়ে আমি এমন সংখ্যা ধরে নিতে পারি যেন এই 2:3 এর রেশিওটা যেন মেনটেন থাকে, কিন্তু আবার যেন 3 আর 2 না 5, 3 2 5 দিয়েও ভাগ যায়। তাহলে আমি এটাকে না 10 লিটার আর এটাকে 15 লিটার আমি মনে করে নিলাম, আমার কাছে 10 লিটার আছে আর 15 লিটার আছে, তাতেও আমার উত্তরে কোনো চেঞ্জ হবে না, কারণ আমার রেশিও থাকছে, কারণ উত্তর আমার রেশিও চেয়েছে, পরিমাণ চাইনি। তো তাহলে আমি দেখলাম 10 লিটার যদি আমার কাছে এইটা থাকে, তার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও 3:2, তাহলে মিল্ক কতটা হয়ে যাচ্ছে, 5 2 না 10, 2 3 6, আর ওয়াটার হয়ে যাচ্ছে 4, 6 আর 4 লিটার। এইখানে দেখো 15 লিটারের মধ্যে 2:3 অনুপাতে যদি মিল্ক আর ওয়াটার থাকে, 5 3 15, তাহলে 3 2 6 আর 3 3 9। তাহলে যখন তুমি দুটোকে মিলিয়ে দেবে, তাহলে দুধ কত হবে, 6 লিটার 6 লিটার 12 লিটার দুধ, আর জল হয়ে গেল 9 আর 4 13 লিটার, তাহলে 12:13। কি মিললো? তুমি এখানে 10 নাও, 5 দিয়ে গুণ করলাম, তুমি অন্য করো, কিন্তু এই 2:3 রেশিওটা যেন মেনটেন থাকে। 5 2 10, 5 3 15। একটা সিম্পলিফিকেশন দিয়ে ওয়াই এর মান বের করতে বলছে 32%, তাহলে 32/100 ইন্টু অফ মানে তো ইন্টু হয় 225/10, পয়েন্ট তুলে দিলাম, -2/3। 512 হোল মানে ঘনমূল করলে কত, 8 হয়। 8 কিউব যেহেতু 512 হয়, কিউব কিউব ক্যান্সেল হয়, এটা 8 পাবো, আর 81 বর্গমূল হচ্ছে 9 হলো। তাহলে এটা তো 3 3 9। এখানে কাটাকাটি যদি করা যায়, 25 9 225 হয়, 25 4 হয়ে যায় 100, 4 8 32, তো দশমিকে আসবে 9 8 72/10 মানে হচ্ছে 7.2, আর 8 3 24 গুণা হয়ে গেল 48। 48-এর থেকে মানে এটার থেকে এটা বাদ যাবে, তো আমি 48-এর থেকে 7.2 বাদ দিই, 2 এর পরে 8, 7 আর 8 8 ছিল 40.8, কিন্তু সামনে আসবে মাইনাস সাইন, -40.8। দি অ্যাভারেজ ওয়েট অফ 14 স্টুডেন্টস অফ এ ক্লাস হচ্ছে 20 কেজি, ঠিক আছে। তাহলে 14 জনের যদি অ্যাভারেজ 20 কেজি হয়, তাহলে টোটাল হচ্ছে 280 কেজি, গুণ করে দিলাম। ইফ এ স্টুডেন্ট লিভস দি ক্লাস, একজন স্টুডেন্ট ক্লাস থেকে বেরিয়ে গেল, দেন অ্যাভারেজ ওয়েট অফ দ্য ক্লাস ড্রপস বাই 2 কেজি, 2 কেজি কমে গেল, অর্থাৎ আগে 20 কেজি ছিল, তাহলে এখন গড় কত, 18, এবং স্টুডেন্ট কতজন হয়ে গেছে, একজন কমে 13 জন, তাহলে 13 8 104 হাতে থাকলো 10, 13 13 আর 10 23। আগে ছিল টোটাল 280, এখন হয়ে গেল 240 কেজি, তাহলে যে স্টুডেন্টটা বের হয়ে গেল তার ওয়েট কত ছিল, বিয়োগ করো, 4 এর পরে 6 10, 23 আর 24, 4 28, 46 কেজি, তাই না, ওটাই চেয়েছে। A certain sum amounts to eto in 7 years at x% per annum simple interest. If the rate of interest per annum had been x plus 4%, the amount payable after 7 years would have been এত টাকা। অর্থাৎ যদি 7% 7 বছরের জন্য x% হারে 7 বছরের জন্য মানে 7x% যদি হয় কোনো একটা টাকার উপরে, যদি আমি 7x% সুদ দিই, তাহলে সুদ প্লাস আসলের যে পরিমাণটা হয়, মানে এটা হলো সুদ, মনে করো আসল পি টাকা, তাহলে পি টাকার উপরে সুদ প্লাস আসল, সেটা হয়ে যাবে বলছে 22,494। কিন্তু যদি সুদের হারটা হয়ে যায় x প্লাস 4% আর 7 বছরের জন্যই, তাহলে 7 ইন্টু এত পার্সেন্ট প্লাস আসল, তাহলে পাওয়া যাবে বলছে 25,914। কত টাকা ইনভেস্ট করা হয়েছিল, পি এর মান বের করতে হবে। তাহলে একটু আগে আমরা করলাম ওইভাবেই করব, পি কমন নিয়ে নেব, পি কমন নিলে হচ্ছে এখানে হবে 7x% প্লাস 1, এগুলো 22,494, আর এখানে পি কমন নিলে হয়ে যাবে 7 ইন্টু x প্লাস 4% প্লাস 1, এগুলো 25,917। বাই করে দিলে পি পি আমার কাটা চলে যাচ্ছে, এখানে কাটাকাটি করতে হবে, তাই না, 7 3 21, 4 7 7 49, কত দিয়ে যে কাটবে এটা, ওকে 3 দিয়ে দেখি, 3 7 21, 1 3 4 12, 3 9 27, 3 8 24, 3 8 24, 1 3 6 18, 1 3 3 9, 3 9 27, 3 দিয়ে তো কাটলাম, আবার 3 দিয়ে দেখি, 3 2 6, 3 4 12, 3 9 27, না 3 দিয়ে কাটবে না আর, ওকে। আচ্ছা দেখো 1 মিনিট, আমি বেকার এত করাতে যাচ্ছিলাম, এই কোশ্চেনটার ক্ষেত্রে এত কিছু করার দরকারই নেই আমাদের, ঠিক আছে। এখানটায় দেখো 7% হারে এক্স, মানে 7 বছরের জন্য x% হারে যদি তুমি রাখছো, টাকা তো সেম দু ক্ষেত্রে, তুমি এত টাকা পাচ্ছ সুদে আসলে। আবার যদি তুমি x প্লাস 4% হারে রাখছো, ওই 7 বছরের জন্যই তুমি এত টাকা পাচ্ছ,
তার মানে আমি কি বলতে পারি যে আমার যে আসল তার উপরে এই যে অতিরিক্ত 4% x% আর এটা x+4%, সেটার মান কত, সেটার মান কত হয়ে যাবে, অতিরিক্ত 4% এর মান কত হবে, এটার থেকে টাকা বাদ করে দেবো। 4 পরে 3 7, 9 পরে 2 11, 4 আর 1 5, 5 পরে 4 9, 3423। তাহলে পি এর মান যদি বের করতে হয় তাহলে 3423 ডিভাইডেড বাই 4 ইন্টু 100 হবে। 4 25 100, 25 3 75 হাতে থাকলো 7, 25 9 50 57 হাতে থাকলো 5, 25 4 105 হাতে থাকলো না 25 3 75 হাতে থাকলো 7, 12,000, দাঁড়াও এক নেই 25, তো বিয়োগটা দেখে নি আরেকবার। 7 4 পরে 3 7, 9 পরে 2 11, 4 আর 1 5 আর 4 9, 22 3 25, ঠিকই করছি আমি, ঠিক আছে। সরি 7% না, 7 বছরের জন্য তো 28% হবে, কারণ 7 তো থাকবে একটা, এটা তো 4% করলে 1 বছর হয়ে যাচ্ছে, 7% মানে 7 বছর, তো 7ও থাকবে একটা, তার নিচে আরেকটা 7ও আসবে, তো 7 দিয়ে কাটা দিতে হবে আবার এটাকে। 7 5 7 4 28, 7 7 4 28, 6 গেলে 62 হয়, তো 7 8 56 আর 7 9 63। এবার করতে হবে গুণ। 25 9 225 হাতে থাকলো 22, 25 8 200, 222 এর 2 হাতে থাকলো 22 আর কি, 122 122। তাহলে এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। তো এই জায়গাটা এইভাবে করে করলে টাইম বাঁচবে আমাদের। তো এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল আমাকে দেওয়া আছে, তার দৈর্ঘ্য দেওয়া আছে, পেরিমিটার বের করতে হবে। তাহলে প্রস্থটা কত হয়ে যাবে, 453.6 কে দৈর্ঘ্য দিয়ে ভাগ দেবো, পয়েন্ট তুললে 0। তো আচ্ছা পয়েন্টেই থাকবে মেবি, পয়েন্টে রাখলেও অসুবিধা ছিল না, থাকুক পয়েন্টেই থাকুক, কাটাকাটিটা করি, এটা পয়েন্ট থাকুক। 9 3 27, 9 5 45, 0 9 4 36, এক ঘর পর দশমিক হবে। তারপরে 3 দিয়ে 3 16 48, 3 8 24, 16.8। এটা হয়ে গেল প্রস্থ। তাহলে পরিসীমা কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কত হয়ে গেল, 7 আর 6 13, 3 থাকলো 1, 2 আর 3 আর 1 4, 2 8 16 হাতে থাকলো 1, 2 3 6 আর 1 7, 2 4 8 87.6 মিটার। A solid metallic sphere of radius 3 cm is melted and drawn into a wire of thickness 4 mm. What is the length of the wire? মানে wire। তো এক্ষেত্রে কি হবে, এই গোলকের আয়তনটা আর এই তারের আয়তনটা সমান হবে। গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, মানে 3 এর কিউব। আর যে আমি যেটা তৈরি করলাম সেটা আমাদের কি হবে, লম্ব বৃত্তাকার চোঙ, তার মানে মনে রাখবে গোল তার মানে লম্ব বৃত্তাকার চোঙ হয়। তো সেটার আয়তন হয়ে যায় পাই আর স্কোয়ার, এইচ পাই আর স্কোয়ার। কত থিকনেস কত দেওয়া আছে, 4 mm। থিকনেস মানে হচ্ছে মোটা, মানে এটা যদি আমি এরকম বলি, এই মোটাটা কত দেওয়া আছে, 4 mm। তাহলে মোটাটা যদি 4 mm হয়ে যায়, ঠিক আছে, ওকে, তো সেক্ষেত্রে আমার যে ব্যাসার্ধটা সেটা কত, অর্ধেক হবে 2। তাহলে 2, কিন্তু 2 mm হবে, আর এটা সেন্টিমিটারে ছিল, তাহলে মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দাও, সেন্টিমিটার, পাই আর স্কোয়ার। আর মনে করলাম এর দৈর্ঘ্যটা হবে, লেন্থটা হয়ে যাবে এইচ, পাই পাই কাটা, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ এইচ এর ভ্যালু কি হয়ে গেল দেখো, 4/3, 3 এর কিউব হচ্ছে 27, আর 1/5 এর হোল স্কোয়ার, মানে এদিকে গেলে এটা 25 হয়ে যাবে। কিন্তু এইটা কিসে আসলে, সেন্টিমিটার, আর উত্তর কিসে চেয়েছে, মিটারে চেয়েছে। তাহলে দেখো 4 ইন্টু 3 9 27 ডিভাইডেড বাই, আমি কি করে দেবো, 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে মিটার হয়ে যাবে, কাটা চলে গেল, 9 পড়ে থাকলো, তাহলে 9 মিটার হয়ে যাবে দৈর্ঘ্য। এ ফ্যামিলি স্পেন্ডস এত টাকা এত টাকা এত টাকা এত টাকা 5 মাসের জন্য। হাউ মাচ শুড দ্য ফ্যামিলি স্পেন্ড ইন 6 মান্থ, যাতে 6 মাসের গড় হয় 4500। 6 মাসের গড় খরচ যদি 4500 হয়, তাহলে টোটাল কত হচ্ছে, 6 5 30, 27,000 টাকা। আর 5 মাসে ও টোটাল খরচা কত করছে, জিরো, সবগুলো যোগ করো লাইন বাই লাইন, 0 0 0 0 0 0 0, তারপরে কত আসবে আবার 0 8 8 আর 8 16, আর 4 20 দিয়ে 22, আর 6 28, সাথে থাকলো 2, 4 আর 2 6, আর 5 11, 4 15 3 18, 2 20 24। তাহলে 24,800 টাকা 5 মাসের খরচা। তাহলে 6 নাম্বার মাসের খরচা কত, 4 5, 5 এর পরে 2 7, কত হলো 2200 টাকা। Find the product of the greatest among the numbers, find the product of the greatest among numbers with the smallest among the number। আচ্ছা, এগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটা, আর এগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটা, তাদের গুণ করো। এদের মধ্যে সব থেকে বড় কোনটা হবে, পয়েন্টের পরে 8 8 8, সবগুলোতে যেটাতে 0 আছে তাহলে এটা বাদ করে দাও, পয়েন্টের পরে 8 8 8, ঠিক আছে। এবার পয়েন্টের পরে 8 2,
8 0, তাহলে এটা তো ছোট হয়ে যাচ্ছে, বাদ। 8 2 8 5, তাহলে বড় কোনটা হয়ে গেল এটা। এখানে ছোটটা দেখতে হবে 0.3, 0.3 বাদ করে দাও, কারণ এখানে 0.0 আছে, ছোট নিতে লাগবে। 0.2 এটাও বাদ করি, এটাও তো বড় সব থেকে, কারণ 2 পয়েন্ট আছে, সব থেকে ছোট হচ্ছে 0.03। তাহলে এই দুটোর আমাকে করতে হবে গুণ। তাহলে 3 5 15 থাকলো 1, 3 8 24 আর 1 25, কয় ঘর পর দশমিক হবে? 2 2 4 ঘর, 1 2 3 4 ঘর পরে দশমিক, তাহলে 0.0255। ওকে। A sum of 9,800 was invested for a year, 10% interest per annum compounded half yearly. What would been the interest payable at the end of the year? এক বছর শেষে কত টাকার ইন্টারেস্ট দিতে হবে সেটা বলছে। তো 10% তো এটা ইয়ারলি, কিন্তু হাফ ইয়ারলি করলে আমাকে কি করতে হয়? 5%-এ ভেঙে নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে টাইমটা কি হবে? 1 বছর থেকে 2 বছর হয়ে যাবে। 5% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কিভাবে বের করে? x প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই 100%, মানে 10.25%, অর্থাৎ সুদ আমাকে দিতে হবে 10.25%-এর কত টাকার উপরে? 9,800 টাকার উপরে। এটার মান আমি বের করি, কাটলো, বাকি পয়েন্ট তুলে আরেকটা 100 আসে, 25 4 100, 41 হলো, 2 2 4 49, বাকি এটাকে গুণ করো, এটাকে গুণ করলে কত হবে? 9 36 আর 4 44, 4 4 16 4 20, 2009/2, মানে 1004.5, 2 দিয়ে ভাগ দিলে পরে এটা চলে আসবে উত্তর। A shopkeeper mixes 30 kg of rice with which he purchased at 30 per kg and 40 kg of rice which he purchased at 28 per kg, and he sells the entire mixture at 28 per kg. What is the profit of loss percent approximate to nearest integer? তো 30 কেজি ও কিনছিল 30 টাকা দরে, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে? 900 টাকা 3 তারিখে, প্লাস 40 কেজি কিনছিল 28 করে, তাহলে 28 দুনা 56 দুনা 112, তাহলে 1120, তাহলে 11 আর 900 মানে 2020 টাকা দিয়েও কিনছিল, আর বিক্রি করার সময় 30 কেজি আর 40 মানে 70 কেজি ও বিক্রি করছে 28 টাকার রেটে। তাহলে শূন্য হলো, 7 8 56 থাকলো 5, 7 দুনা 14 আর 5 19, তাহলে কি লস হয়ে গেল না? কত টাকার লস হলো? 6 পরে 6 12, 6 পরে 6 12 1 20, 60 টাকার লস হয়ে গেল। লস বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটা 2 3 6, নিয়ারেস্ট বলছে 101, 101 কে তুমি 100ই মনে করো, তাহলে 100 100 কাটা গেলে 3%, কাছাকাছি মান যেহেতু বলছে অ্যাপ্রক্সিমেট, তাহলে সেটা 3% লস। ঠিক আছে। এ সার্কুলার রেসিং ট্র্যাক, একটা সার্কুলার রেসিং ট্র্যাক আছে, হ্যাজ বিন ডেভেলপড ইন এ ফিল্ড। আচ্ছা, রেসিং ট্র্যাক মানে এরকম, এখান থেকে দৌড়াবে। আচ্ছা, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দি আউটার সার্কামফারেন্স, মানে বাইরের পরিধি আর ভিতরের পরিধির মধ্যে যে ডিফারেন্সটা সেটা দেওয়া আছে কত? 33 মিটার। দেন ফাইন্ড দি উইথ অফ দ্য ট্র্যাক, তাহলে কতটা চওড়া? তো কতটা চওড়া কিভাবে বেরোবে? আমি বড়টার রেডিয়াস আর ছোটটার রেডিয়াস যদি বের করতে পারি, তাদের বিয়োগফল সেটাই। তো আমাকে কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে পরিধির বিয়োগফল 2πr2 আর 2πr1, এটা আমাকে 33 দেওয়া আছে, আর আমার বের করতে হবে কি r2 - r1, তো 2π তো কমন চলেই গেল এটা। তাহলে 2πটাকে এদিকে যদি আমি আনি, নিচে হবে 22/7, আর 2টাও আসবে নিচে, 11 2 22, 11 3 33, তাহলে 21/4 মানে 5 পূর্ণ 1/4, এটা হয়ে গেল উত্তর। The LCM of two number is 20 times the HCF, তাহলে HCF কে যদি তুমি x বলো, ঠিক আছে, and the sum of the LCM, আচ্ছা HCF কে x বলো, তাহলে LCM হবে 20x। আবার HCF আর LCM এর সমষ্টি 504 দেওয়া আছে, মানে 21x দেওয়া আছে 504, 21 দিয়ে ভাগ দাও, 21 দুনা 42 আর 21 4 84, 24 আসবে, x এর মান 24, তাহলে গসাগু 24 হয়ে গেল, আর এটা হলো 480, গসাগু পেয়ে গেলাম 480। তাহলে ডিফারেন্স বের করতে বলছে, ও ইফ দ্য ডিফারেন্স অফ দি নাম্বারস হচ্ছে 24, যে সংখ্যাগুলো ছিল তাদের ডিফারেন্স হচ্ছে 24, তাহলে তাদের সমষ্টি বের করতে হবে। তো ডিফারেন্স 24 মানে সংখ্যাগুলোর ডিফারেন্স দেওয়া আছে 24, আর আমাকে বের করতে হবে তাদের সমষ্টি। তো যখনই আমরা HCF পেয়ে যাই, তখন সংখ্যাগুলোকে কিভাবে ধরতে পারি? আমি অনেক আগে করিয়েছি এগুলো, 24x আর 24y, যেখানে x আর y হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম, অর্থাৎ এদের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কিছু থাকবে না। তাহলে এটার আমাকে কি দেওয়া আছে? ডিফারেন্স দেওয়া আছে 24x
মাইনাস 24y, এটা আমাকে দেওয়া আছে 24। তাহলে 24 কমন নিয়ে কাটাকাটি করলে x মাইনাস ওয়াই এর ভ্যালু আসছে কত 1, x মাইনাস ওয়াই এর ভ্যালু 1 পেয়ে গেলাম। আবার দেখো সংখ্যাগুলোর যদি গুণফল বলো তাহলে 24x ইন্টু 24y, গুণফল মানে কি হয়ে যায় গসাগু ইন্টু লসাগু। তো 24 24 কাটলো আর 24 দুন 48, 20, অর্থাৎ এক্স ওয়াই এর মান আমি পেয়ে গেলাম 20। এক্স মাইনাস ওয়াই পেলাম 1 আর এক্স ওয়াই পেলাম 20। তাহলে আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এক্স মাইনাস ওয়াই এর মান তো 1, তাহলে 1 স্কোয়ার 1 হয়ে যাবে। ওয়াই এর এক্স ওয়াই এর মান 20, তাহলে 20 4 হলো 80, কত হলো 81। এটা কার মান হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান। তাহলে এক্স ওয়াই এর মান কত হবে, স্কোয়ারের দিকে গেলে 9। এক্স প্লাস ওয়াই এর মান যদি 9 হয়, আমাকে বের করতে বলেছে কি সংখ্যা দুটির যোগফল, অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল কি ছিল 24x প্লাস 24y, অর্থাৎ 24 ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এক্স প্লাস ওয়াই এর মান আমি তো 9 পেলাম এখনই। তাহলে 9 4 36, হাতে গেলো 3, 9 2 18, 3 21 216। In the data set given below, what is the difference between the median and mode? মিডিয়ান আর মোডের মধ্যে পার্থক্য কত? তো মোড মানে কি সংখ্যা গুণমান, অর্থাৎ যে ভ্যালুটা সব থেকে বেশি বার আসছে সেটা কত এখানে দেখতে লাগবে। তো দেখি আমরা 5 6 7 8 চোখে দেখা যাক, দেখে বোঝা যায় কিনা। 21 19 27 31, তো আমি এখানে যা দেখতে পাচ্ছি 31 আমার দুবার আছে, তাই না? আর কোনো ভ্যালু কিন্তু দুবার এখানে আমার চোখে পড়ছে না। তা যেটা বেশ ম্যাক্সিমাম টাইম আছে সেটাই মোড হওয়া উচিত। আর মিডিয়ান বের করতে গেলে কি করতে হবে, আগে ছোট থেকে বড় আকারে সাজাতে লাগবে। তো ছোট থেকে বড় আকারে আই থিঙ্ক সাজানো আছে, এটা দেখা যাক। খালি 2.1 5 6 7 8 9.3, ঠিক আছে 11 15 16.5টা এখান থেকে কেটে এনে এখানে ঢুকাই দিই, 16 ঢুকিয়ে দিই 16.5। আচ্ছা 14 আর 10ও আছে আবার, তাই না? তাহলে 10টাকে আমি এখানে লিখলাম 10 আর 14.5কে আমি এখানে লিখলাম, এটা হয়ে গেল। তারপরে 19.21, দেন হয়ে যাচ্ছে 27 31 31 33। ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল। ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেলে যেটা মিডিল পজিশনে থাকবে সেটাই মিডিয়ান হয়। কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15 16 17। তাহলে 8 8 16 বাদ দিয়ে 9 নাম্বার টার্ম যেটা, সেটাই মিডিয়ান। 1 2 3 4 5 6 7 8 9, এটা মিডিয়ান হওয়া উচিত। ওকে, ও সরি, এটা 14.5 না, এটা তো 14 ছিল শুধু, আমি 14.5 লিখে দিয়েছি, এটা 14 হবে। তাহলে এটা হয়ে গেল 14, অর্থাৎ মিডিয়ান আমি পেলাম 14। তাহলে এই দুটোর বিয়োগফল বের করতে বলছে, তাহলে কত হবে 17 21 31, ঠিক আছে। তো এটাই হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো দ্য রেশিও অফ লেন্থ উইথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড, মানে একটা আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। অ্যান্ড সাম অফ লেন্থ অফ লেন্থস অফ অল ইটস এজেস হচ্ছে গিয়ে 144। তাহলে 5 আর 4 9 আর 3 12, 12 ইউনিট মানে যদি হয় 144, 1 ইউনিটের মান 12, 12 12তে, তাহলে 12 4 48, 12 3 36, 12 5 60 পেয়ে গেলাম আমি। টোটাল সারফেস এরিয়া বের করতে বলছে, ঠিক আছে। তো টোটাল সারফেস এরিয়া যদি বের করতে হয় তাহলে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি হবে 48 ইন্টু 36 প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এইটা। ওকে, কি বলা ছিল, দ্য লেন্থ অফ সাম অফ লেন্থ অফ অল ইজ দ্য লেন্থ রেশিও অফ লেন্থ উইথ অ্যান্ড হাইট দেওয়া আছে 4:3:5। ফাইন্ড দি সাম অফ দি লেন্থস অফ দ্য সাম অফ দি লেন্থস অফ অল ইজ হচ্ছে 144। 5 3 8 4 12, তাহলে 12 ইউনিটের মান যদি হয়ে যায় 144, তাহলে 1 ইউনিটের মান 12। তো ঠিকই আছে এগুলো, 2 ইন্টু এটা। ওকে, ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে একটা জিনিস আছে, ট্রিক আছে একটা, সেটা হচ্ছে অল ইটস এজেস বলতে যতগুলো এজ হয়, যতগুলো ধার হয়। আমি এটা তো শুধু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো, কিন্তু ধার কতগুলো আছে, একটার প্রান্ত মানে আয়তঘনকের কতগুলো প্রান্ত ধার হয়, এরকম সাইড কতগুলো হয়। টোটাল ধার যদি তুমি কাউন্ট করো তাহলে দেখবে এদিকে 4টা, ওইদিকে 4টা, 8টা 9 10 11 12টা ধার হয় টোটাল, ঠিক আছে। 12টা ধার হয়, এর প্রত্যেকটা কয়বার করে রিপিট হয় সেটা দেখো। 12টা ধার তো হলো, বাট দৈর্ঘ্য কতবার আসে, এখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা দৈর্ঘ্য 2বার, এদিকে একটা 3বার, এখানে একটা 4বার। তাহলে দৈর্ঘ্য কিন্তু 4বার আসছে, মানে 4 ইন্টু 4 16 ইউনিট, ঠিক আছে। প্রস্থ কতবার আসছে, প্রস্থ মানে কোনটা, এইটা চওড়াটা একবার,
দুবার, তিনবার, চারবার, প্রস্থও চারবার, তাহলে 4 3 12, আর উচ্চতাও চারবার আসবে, তাহলে 4 5 20। এইটা হচ্ছে অল প্রত্যেকটা ধারের মোট সমষ্টি। তাহলে 20 30 40 48 ইউনিট, এইটার মান আমাকে 144 দেওয়া আছে। 1 ইউনিটের মান কত হবে? 48, তো তাহলে 144/48, ঠিক? তাহলে 48 3 3 8 24, হ্যাঁ 3। 1 ইউনিটের মান 3, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মানগুলো হয়ে যাবে 3 4 12, 3 3 9 আর 3 5 15। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 12 নং 108, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 15 12 180, আর প্রস্থ ইন্টু উচ্চতা মানে 135। তাহলে 2 ইন্টু, এটা হয়ে গেল 8 আর 5 13, 3 হাতে থাকলো 1, 3 আর 1 4, 8 12 2 হাতে থাকলো 1, 423, 400 গুণ 846, এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তো ওই জায়গাটা একটু ট্রিক্স ছিল, সেটা আমাদের দেখতে লাগবে। লাস্ট কোশ্চেন 20 নাম্বার, একটা করে ডিআই ছিল, 37টা কোশ্চেন আই থিঙ্ক ছিল ম্যাথের থেকে। তো এখানে দেওয়া আছে দি কোম্পানিজ টোটাল এক্সপেন্ডিচার ইন 2017 ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ ইস টোটাল এক্সপেন্ডিচার ইন 2021। ঠিক আছে, টোটাল এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার কিসে কিসে খরচা হয়েছে, স্যালারি, ট্রান্সপোর্ট, ট্যাক্স, অ্যাডভার্টাইজিং, সবগুলো মিলে। তাহলে 2017-তে যে এক্সপেন্ডিচার হয়েছিল সেটা টোটাল যোগ করতে হবে। 2 2 4, 4 3 7 আর 3 10 আর 1 11 হতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 4 10 আর 18, 2 20 27, 3 30 33 আর 3 হাতে থাকলো 3, 3 আর 1 4 আর 3 7 731। আর 2021-এর টোটাল কত হবে? 5 আর 1 6 2 8 আর 1 9 আর 2 11 হাতে থাকলো 1, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 1 12 আর 5 17 হাতে থাকলো কত? 1, 1 আর 1 2 আর 1 3 আর 1 4 আর 6 10। তাহলে 1071, তার মধ্যে 731 অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্টেজ সেটা বের করতে বলছে। তো জাস্ট কি করো, 73100, এটাকে আমি 1071 দিয়ে ভাগ করে দিই। তাহলে 6 দিয়ে দিই, অপশন দেখে দেখে কাজ করি। 6 7 6, 6 7 42 দিয়ে দেখলো 4, 4 বসলো, 6 1 6, 6 এর পরে 4 10, এখন থেকে 1 আসলো 3, 3 এর পরে 8 11, 4 আর 1 5 এর পরে 8 13 0। তাহলে 6 এর পরে এবার 6 5 দিয়ে করলে কম হয়ে যেত, 6 দিয়ে যাচ্ছে, তাহলে এটা বা এটা উত্তর হতে পারে। 7 দিয়ে আবার বেশি হয়ে যাবে, মিলবে না। এবার 1 না 8, 8 দিয়ে হবে। 8 1 8, 8 7 56, 8 1 8, কাছাকাছি, পুরো তো মিলবে না, অ্যাপ্রক্সিমেটলি বলছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 68%। তো এই 120টা মানে 37টা কোশ্চেন ছিল আই থিঙ্ক, যেটা হচ্ছে লেভেল 5 এর শিফট 1 এর। আমি চেষ্টা করছি যতগুলো লেভেল, অনেকগুলো 15টা শিফট আই থিঙ্ক টোটাল পরীক্ষা হয়েছে এদিকে, লেভেল 6 4 সব মিলে। লেভেল 6 আর হয়তো আমি অ্যান্সার সলিউশন দিয়েছিলাম, আর এগুলো করাচ্ছি। অনেকে বাংলা ভার্সন বলছে, বাট বাংলা ভার্সনের কোশ্চেন পেপার পাইনি আমি, ইংলিশই পেলাম, তো সেটাই বুঝিয়ে চেষ্টা করলাম। ঠিক আছে, তো এই ছিল কোশ্চেন, এগুলো আমি সলিউশন তোমাদের প্রোভাইড করলাম। নেক্সট আমি 1 দিন 2 দিন 3 দিন অন্তর অন্তর যখন সময় পাবো, বাকি সলিউশনগুলো আমি চ্যানেলে তোমাদের প্রোভাইড করতে থাকবো। আজকের ভিডিওতে এইটুকুই, পারলে ভালো লাগলে দেখো, বাকিদের সাথে শেয়ার করলে করে দিও, এবং পছন্দ হলে লাইক করে দিও। নেক্সট ভিডিও দেখা হবে, তিনি গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।